এটা সম্পূর্ণ ডাহা, মিথ্যা কথা। কারণ এই ধরনের কথা ওনার কাছ থেকে শুনতে শুনতে আসলে এটা হাসির খোরাক হয়ে গেছে। আমার কাছে ফারুকের সাথে এবং ফারুকের স্ত্রীর সাথে যে ছবি আছে আমার কাছে সংরক্ষিত আছে আমার মোবাইলে, এবং আমার এখানে অসংখ্য নেতাকর্মী আছে তাদের কাছে আছে। আর আমার নাম্বারটা দয়া করে, বড় মেয়ের নাম্বারটা আপনারা কল লিস্টে বাইর করবেন যে আওয়ামী কাদের কাদের সাথে আছে। যদি আওয়ামী লীগের ফারুক দিদার সহ কারো কোনো নেতার একটা কল আমার নাম্বার থেকে আসে, আমি সরাসরি আপনাদের সামনে ওয়াদা করলাম উলঙ্গ এই দেশ থেকে চলে যাব। আর যদি এটা উনি প্রমাণ করতে না পারে তাহলে অবশ্যই আপনাদের কাছে মুচলেখার দাবি করতেছি আমি। আর আজকের হামলার বিষয়ে আমি এখানে ছিলাম, এই কর্নারে ফটিককে ভুয়া ভুয়া বলে তারা উস্কানি দেওয়ার পরে এখান থেকে 2 জন লোক গেছে প্রথমার্ধে, পরে শোভন ভাই গেছে ওদেরকে নিবৃত্ত করার জন্য। আমি গেছি সর্বশেষ পর্যায়ে ওই যখন ওসি সাহেবের সাথে সাইবুর রহমান রতন সাহেবের বাকবিতণ্ড হয়। আমি বরং আমার এলাকার জসিম নামে একটা পাগলা ছেলে ছিল, সে মিছিলে ছিল, আমি তাকে আনতে যাইয়া, আমি তাকে বাঁচাইতে যাইয়া আমার এখানেও আমি এটাই খাইছি। সেটা কে বা কারা করছে হয়তো আমার দলের কেউ হইতে পারে। এই বিষয়ে আমি আকবর সাহেব বা আকবর সাহেবের পরিবার বা দলের কোনো অভিযোগ আনবো না। আর যে মিছিলটা আজকে করার কথা ছিল ওনার, এটা যদি উনি গতকাল যদি উনি নেতৃবৃন্দের সাথে আমাদের আলাপ করতেন তাহলে উনি আরো ভালোভাবে করতে পারতেন, আমরা সহযোগিতা করতে পারতাম। আমরা তো ইচ্ছা করলে ওখানে যাই আমরা ব্যারিকেড দিতে পারতাম, বন্ধ করতে পারতাম, এই ধরনের মন মানসিকতা আমাদের ছিল না। উনি মিছিল করতে যতটুকু সহযোগিতার প্রয়োজন ছিল আমরা ততটুকু সহযোগিতা করেছি। পরবর্তীতে ডাকবাংলা যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এটা কিন্তু ওনার স্ত্রীর কারণে সৃষ্টি হয়েছে। এখানে প্রতীক্ষা আমাদের 7 জন নেতাকর্মী আহত হয়েছে, হয়তোবা ওনাদেরও হইতে পারে। আর ওনাকে একটু সত্য কথা বলতে বলবেন, কারণ উনি থানা বিএনপির মুখপাত্র। এইভাবে ডাহা মিথ্যা কথা বলে কিভাবে, আমার কাছে খুব লজ্জা হয়। যদি আমি এই মুসলমান না হইতে, যদি আমি পুরুষ না হইতাম তাহলে কিন্তু আমি ঘুমটা দিয়ে বসে থাকতাম ওনার কথাগুলো শুনে। সবাইকে ধন্যবাদ। আর আরেকটা বিষয়, উনি যে বলেছেন যে আমার কাছে আমার মানিব্যাগে বঙ্গবন্ধুর ছবি থাকে, আমি দেখাচ্ছি, আপনারা একটু দেখেন, আমি একটু দেখাই, আপনারা একটু দেখেন উনি কত বড় মিথ্যুক। একটা থানা বিএনপির সভাপতি এভাবে মিথ্যা কথা বললে আমরা একজন সাধারণ সমর্থক হিসেবে কোথায় যাব? আমরা একজন সাধারণ। আর ফারুকের সাথে যে ছবি আছে আপনারা যদি চান আমরা দিতে পারবো। এবং সেদিন তারা এত বড় বিশ্বাসঘাতকতা করেছে, এই ব্যক্তি পৌরসভার মেয়র প্রার্থী উনি করিয়েছেন। উনি বছর টোটে আমাদেরকে 3.5 ঘন্টা বসায় রেখেছে, আসতেছি আমি ওয়াশরুমে বাথরুমে, আমি এই দাঁতের একটা সমস্যা হয়েছে, আমি একটা ট্যাবলেট খেয়ে আসতেছি, উনি আসেন নাই। কিন্তু রাত্রে দেখলাম যে 40 লাখ টাকার বিনিময়ে তিনি ফারুকের কাছে বিক্রি হয়ে গেছেন। আমাদের এই কষ্ট কিন্তু আমরা ভুলতে পারিনি ভাইয়া, ধন্যবাদ। আর ফারুকের সাথে ওনার যে ছবি, ওনার পরিবারের ছবি, সেটা আমরা দিতে পারবো, আপনারা যদি চান, আপনাদের কাছেও আছে। 2015 সালের